ছবি আঁকতে জানি না তা নয়, আমার মধ্যে আছে, সবার মধ্যেই আছে, সবাই পারে এরকম একটা কাজ। যাই হোক, তার মধ্যে বাটিক একটা অন্য ধরনের কাজ। বাটিক শিল্পটা খুব প্রাচীন একটা কাপড় রঙিন করার পদ্ধতি। অনেক স্যার বললেন ওই ইন্দোনেশিয়া থেকে প্রথম শুরু হয়েছিল, বহু 200 বছর আগেকার প্রাচীন একটা মানে কাপড় রং করার একটা পদ্ধতি, একটা প্রসেস। সাদা কাপড়টাকে আমি রঙিন করব। এখন অনেক রকম টেকনোলজি হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু এটা আমরা একদম প্রাচীন পদ্ধতিতে আমরা বিভিন্ন রকম পোশাক আশাক, বিভিন্ন কাপড় ভাবে আমরা রঙিন করি। কিন্তু বাকি অনেক ধরনের আছে, আমরা তো অত ধরনের করাতে পারবো না। একটা পদ্ধতিতে আমি বাকিটা তোমাদেরকে শেখাবো। সেই পদ্ধতিতে এখন আমাদের এই বিশেষ করে ভারতবর্ষে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এই বাটিকটা খুব প্রচলিত। বিভিন্ন মেলা বা বিভিন্ন আমাদের পোশাক আশাক আমরা কিন্তু বাটিকটা খুব পছন্দ করি, কিন্তু আমরা জানি না যে বাটিকটা কিভাবে তৈরি হয়েছে। ওই বাটিকের মধ্যে কতটা কষ্টসাধ্য শ্রম লুকিয়ে আছে, সেগুলো দোকানে কিনতে গেলে আমরা সবকিছু দরদাম করি। ওই তখন ওই বাটিকগুলো দরদাম করতে গেলেই মনে হয় যে অনেকটা শ্রমের মধ্যে লুকিয়ে আছে। তা সেইভাবেই আমি কিন্তু বাটিকটা আজকে এখানে উপস্থিত করব, মানে শেখাতে চেষ্টা করব যে কিরকম ভাবে হয়। ব্যাপারটা অনেক দীর্ঘায়িত, দেখা যাক কতটা করা যায়। সেইভাবে এখানে সবাই উপস্থিতি বা এখানে ডোমকল গার্লস কলেজ যেভাবে আমাকে সম্মানিত করলেন, তাতে আমি খুব খুশি। মনে হচ্ছে না যে একটা নতুন কলেজে এসেছি, মনে হচ্ছে আমার খুব চেনা জানা একটা কলেজ। কিন্তু এই এলাকায় আমি প্রথমে এলাম, কিন্তু খুব পরিচিত, খুব আপনজন সব মনে হচ্ছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি ডোমকল গার্লস কলেজের ইংলিশ বিভাগের ছাত্রী সারিকা নেহা খাতুন আমার নাম, এবং আমরা এখানে সবাই সৃজনী বলে আমাদের একটা ক্লাব আছে। ওই ক্লাব থেকে আমরা এই কাজটা করছি যাতে আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগে। এবং অনেকেই ভাবে যে চাকরি বাকরি করে চাকরি পাবো না, সেই টাইমে আমরা এটা অনেক মানে ফাঁকা টাইমে অনেক কাজে লাগাতে পারি এই কাজটা। এবং এইটা শুরু হয়েছে আমাদের প্রথমে একটা সাদা কাপড়কে ভালোভাবে লবণ দিয়ে কেচে রোদে শুকিয়ে ইস্ত্রি করে সেই কাপড়টাতে ছবি এঁকে পেন্সিল দিয়ে ছবি আঁকার পরে তাতে গরম একটা পাত্রে মোম রেখে মোমটাকে গলিয়ে নিয়ে সেই যেগুলো সাদা রাখবো, রং দিব না, সেই জায়গাগুলোতে মোম লাগিয়ে নিব। এবং মোম লাগানোর পরে আমরা যখন মোম লাগানো হয়ে যাবে, মোম লাগানোর পরে রং তৈরি করব। এবং রঙের বেসটা হচ্ছে মনোপল। আমরা যতটা পরিমাণে মনোপল সোপ নিব তার অর্ধেক পরিমাণে কস্টিক নিব। এবং কস্টিক নেওয়ার পরে যতটা পরিমাণ মনোপল সোপ নিয়েছিলাম ততটা পরিমাণ ASBS রং নিয়ে সেটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর সেই রংটা তৈরি হবে হালকা একটু গরম জলে, এবং আরেকটা জায়গায় হালকা গরম জলে আরেকটা রং তৈরি হবে। এই ডোমকল গার্লস কলেজে বাটিকের একদিনের কর্মশালাতে এসে আমার খুব ভালো লাগলো বলে অনেক দিন পরেই বাটিকটা আবার নতুন করে আমিও নিজে করলাম এবং ছেলেমেয়েরাও করলো, সবাই মিলে ওরাও করলো, আমিও করলাম রং দিয়ে। সবথেকে ভালো লাগলো যেটা, যে এই উদ্যোগটা নেওয়া। যে একটা কথা আছে আমাদের না, সেই এদেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা সব কিছু কিন্তু বইয়ে পড়ি, এইটা এইভাবে করতে হয়, ওটা ওইভাবে করতে হয়, এটা এইভাবে করতে হয়, কিন্তু আমরা হাতে কলমে কিছু করি না কিন্তু সেভাবে। কিন্তু এটা হাতে কলমে একটা শিক্ষা পেলাম, সে কো কারিকুলার অ্যাক্টিভিটি হোক আর যেই হোক, যা বাটিক প্রিন্ট
একটা আমরা বাজারে যেটা কিনে থাকি, দেখে থাকি, মানে জানি না ওটা কিভাবে হয়, কেমনভাবে হয়, সেটা আলটিমেট ব্যাপারটা কিভাবে হয় সেটা আমরা এখানে সব ছেলেমেয়েরা এরা সবাই শিখে যেতে মোটামুটি সেইভাবে শেখা হলো। তা কাজটা এখানে এসে আমার খুব ভালো লাগলো, কলেজে এসে কলেজের ব্যবস্থাপনা, কলেজ আমাকে যেভাবে সম্মানিত করেছে সেটাও আমার কাছে খুব ভালো লাগার জায়গা। থেকে মূলত সৃজনাত্মক কাজগুলোই করা হয়। ডোমকল গার্লস কলেজের একটা নিজস্ব উদ্যোগ যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে সৃজনী। সৃজনীতে শুধুমাত্র সৃজনশীল কাজগুলোই হয় না, এখানে প্রত্যেকটা মেয়ে যাতে তাদের পড়াশোনার পাশাপাশি হাতে কলমে তাদের নিজেদের জীবনযাত্রা অতিবাহিত করতে পারে সেই ধরনের কাজগুলো শেখানো হয়। বাটিক তার মধ্যেই একটা অন্যতম উদ্যোগ। এর আগেও আমরা পাপড় মেকিং, আবির তৈরি ভেষজ উপায়ে, বা আমরা করেছি প্লাস্টিক থেকে আমরা ফুলদানি বা পেনদানি তৈরি, এরকম অনেক ধরনের কাজ আমরা করেছি। আর এটা ডোমকল গার্লস কলেজের একটা অভিনব উদ্যোগ, সেই জন্য আমরা এটা নিরন্তর করতেই থাকি। আমার সঙ্গে আমার সহচরী রয়েছে অনন্যা ম্যাডাম, উনি তো ভীষণভাবে ইনোভেটিভ এইসব ক্ষেত্রে। আমরা এই কাজগুলো আমরা যৌথভাবেই করে থাকি এবং আমাদের সঙ্গে আছেন প্রিন্সিপাল স্যার এবং আমাদের আইকিউএসি এবং আমাদের সমস্ত শিক্ষকবৃন্দ। নমস্কার।